أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে এমন কিছু ঘটতো যা তিনি পছন্দ করতেন না, উনি বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সমস্ত অবস্থার মধ্যে, ভালো খারাপ সমস্ত অবস্থার মধ্যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দুনিয়ায় কম বেশি 800 কোটি মানুষ, কত মানুষের কত খারাপ অবস্থা আমাদের থেকে কল্পনার বাইরে। তাদের বেঁচে থাকার মতো উপায় নাই, যে কোনো মুহূর্তে মারা যাচ্ছে দলে দলে, দিনের মধ্যে হাজারে হাজারে। অল্প গণ্ডির মধ্যে আমরা ব্যস্ত আমাদের দৈনন্দিন জীবনে, তাদের কথা স্মরণও করি না, হয়তো দিনের মধ্যে একবারও দোয়া করি না তাদের জন্য। ইমানের হালত, অবস্থা। কি উত্তর দিব? বিষয় অন্য। বিষয় হলো হজের আধ্যাত্মিক দিক। আজকে চতুর্থ এবং শেষ খণ্ড। হজ কিভাবে করতে হবে সে সম্বন্ধে না, যখন হজে যাবেন তো আপনার মুআল্লিম তারা বলে দিবে। এখন আমি বললেও মনে থাকবে না, যারা যাচ্ছেন তাদেরও মনে থাকবে না। তো অনেক কিছু সেখানে, অনেক কিছু বলার আছে এখানে। এটা তো চারটে হালকার মধ্যে আমি শেষ করার চেষ্টা করব আজকে। হজ থেকে আমরা, হজে গিয়ে কি মনের অবস্থা হওয়া উচিত এবং হজ থেকে কি নিয়ে আসা উচিত সেই সম্বন্ধে আমি আলোচনা করছি। কিভাবে হজ করব, খুঁটিনাটি অনেক কিছু আছে। আজকে 11 নম্বর সেকশন। এই পর্যন্ত আমরা 10টা সেকশন নিয়ে আলোচনা করেছি। আমি শেষের দিকে আপনাদের প্রথম থেকে 13টা সেকশন কভার করার চেষ্টা করব। তো ওটা ওটা লিস্ট হিসাবে আমি খাড়া করেছি, শেষে বলবো ইনশাল্লাহ। হজের সাথে আখিরাতের একটা অদ্ভুত সাদৃশ্য আছে, সে সম্বন্ধে কিছু কথা আমি বলবো। হজের সফরে পরিবার পরিজন ছেড়ে আল্লাহর দিকে যাত্রার কথা স্মরণ করেন। যাচ্ছেন আপনি পরিবার পরিজন ছেড়ে ছেড়ে তো মৃত্যুর সময় কিন্তু আমরা মৃত্যুর সময় পরিবার পরিজন ছেড়ে আমরা আল্লাহর দিকে যাত্রা করি, সেই কথাটা মনে করেন। 2 নম্বর, যথেষ্ট রিজিক নিয়ে যান হজে। আল্লাহ তাআলাই বলছেন তোমার সাথে রিজিক নাও। মনে রাখবে সর্বোত্তম সংস্থান হলো তাকওয়া। আমরা টাকা পয়সা, যা যা আগেকার দিনে তো খাবার টাবার নিয়ে যেত, এখন টাকা পয়সা নিয়ে গেলেই হয়। আর যা যা দরকার পাসপোর্ট ভিসা ইত্যাদি ইত্যাদি, কাপড় চোপড়। তো আল্লাহ তাআলা বলছেন যে হজের জন্য হোক এবং আখিরাতের জন্য হোক, দুনিয়ার জন্য হোক, সর্বোত্তম সংস্থান হলো আল্লাহ ভীরুতা, আল্লাহর সম্বন্ধে সচেতনতা। এই এই পর্যায়ে, এই পর্যায়ে গেলে পরে আল্লাহকে পদে পদে আমরা মানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আখিরাতের জন্য বিধান সংগ্রহ করতে যেন না ভুলি। 3 নম্বর, ভ্রমণ যন্ত্রণাদায়ক,
হজের ভ্রমণ বহুত কষ্ট। তো এই জন্য বলছি, নিরুৎসাহিত করার জন্য না, মনকে প্রস্তুত করেন। একটা মানুষ অনেক সহ্য করতে পারে, কিন্তু সহ্য ক্ষমতা মানুষের আল্লাহ তাআলা দিয়েছেন আম, কি বলবো, প্রায় অসীম, যে সহ্য করতে চায়। তো সেই অসীম সহ্য শক্তির থেকে আপনি সংগ্রহ করবেন উৎসাহ উদ্দীপনা, যাতে হজটা কোনো কমপ্লেন ছাড়া, অভিযোগ অনুযোগ ছাড়া করতে পারেন। তো ভ্রমণ যন্ত্রণাদায়ক, আখিরাতের ভ্রমণ তো তুলনাহীন যন্ত্রণাদায়ক হতে পারে যদি আমরা পাথেয় সংগ্রহ যদি না করে থাকি, যেমনটা করা উচিত। আপনার আমার হিসাবে না, আল্লাহ এবং আল্লাহ নবীর কথা অনুযায়ী। 4 নম্বর, এহরামের জন্য দুটি পোশাক পরার সময় কাফনের কাপড় এর কথা মনে রাখবেন। কাফনের কাপড় পরানো হবে, মাটির গর্তে শোয়ানো হবে, মাটি চাপা দেয়া হবে, রেখে আসা হবে। আত্মীয় স্বজন সবাই ফিরে যাবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে আমরা আসলে বলছি, হে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। হাজির আমি, আল্লাহ হাজির। আসলে কি বলছি, হে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি এবং আমি গোনাহ পরিত্যাগ করেছি, গোনাহ পরিত্যাগ করেছি, গিয়ে আবার আগের মতো জীবন যাপন করব না। 6 নম্বর, এহরাম অবস্থায় আমরা এহরামের সময় হারাম জিনিস ত্যাগ করি। নখ কাটবো না, চুল উঠাবো না, যৌন সঙ্গম, যৌন মিলন ইত্যাদি ইত্যাদি। মাথায় পুরুষরা কাপড় দিবে না। তো এগুলা এহরামের সময় হারাম, এগুলো আমরা ত্যাগ করি। কিন্তু সেই সব জিনিস এহরামের বাইরে হারাম না। তাহলে যে কাজগুলো সব সময় হারাম, সব সময় হারাম, এহরামের মধ্যেও হারাম, গোনা করা, বেহায়াপনা করা, অশ্লীল কথাবার্তা, ঝগড়াঝাটি, এহরামের মধ্যেও হারাম, এহরামের বাইরেও হারাম। তাহলে যে কাজগুলো সব সময় হারাম, সেগুলো আমরা কিভাবে করব, হজের পরে কিভাবে করব, এই কথা যেন মনে থাকে। 7 নম্বর, হারাম শরীফ, কাবা, কাবার, কাবা শরীফের আশেপাশে এবং যে মসজিদটা কে বলা হয় হারাম শরীফ, ওখানে কিছু কাজ হারাম, খুন খারাপি ইত্যাদি। তো সেটাকে বলা হয় হারাম শরীফ, মানব জাতির জন্য অভয়ারণ্য, আশ্রয়স্থল, নিরাপত্তা স্থল। তো হারাম শরীফ প্রবেশ করার সময় আমরা শেষ বিচারের দিনে সেই পবিত্র স্থানের আশ্রয়ের কথা স্মরণ করি। আল্লাহর আরশের ছায়া একমাত্র আশ্রয় স্থল স্থল, যার জন্য আমাদের আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন এবং তৌহিদ প্রতিষ্ঠা করতে এবং শিরক পরিহার করতে হবে। সেই আশ্রয়স্থলে যেতে হলে মনের মধ্যে তৌহিদ এবং শিরক পরিহার করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এক কথায় আল্লাহর
করণীয় করণীয় গুলা করতে হবে, বর্জনীয় গুলা বর্জন করতে হবে। তো যখন আমরা হারাম শরীফে প্রবেশ করি তখন সেই কথাটা মনে করি। 8 নম্বর, জমজমের পানি পান করার সময় বরকতময় পানির আকারে আল্লাহর নিয়ামতকে স্মরণ করি। যখন জমজমের পানি খাচ্ছি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করি। জমজমের পানিও নিয়ামতময়, আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করি। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তার জন্য এটা, এই পানিটা হলো, হাদিসে বলা আছে যে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্যই, পরিষ্কার ভাবে ওটা বলা নাই, তার মানে সেই উদ্দেশ্য সাধিত হবে। জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্যের জন্যই এটা, জমজমের পানিটা। এর থেকে আলেমরা বলেন যে জমজম আমি যখন পানি পান করব, বিভিন্ন আমার দোয়া কবুল হবে জমজমের পানি পান করার আগে। বিভিন্ন দোয়া আছে, বা আপনার মনের দোয়া, সুন্নত দোয়া আছে একটা, আল্লাহুম্মা আসআলুকা ঈমানান কামিলান ইয়াকিনান সাদিকান ইলমান নাফিয়া, আম, তারপরে শিফায়ে মিন কুল্লি দাই। এটা অনেক দীর্ঘ একটা আকারও আছে এবং ছোট আকারও আছে। দীর্ঘ আকারটা মানে আরো যোগ করে দিয়েছে আলেমরা। আপনি নিজের মন থেকে দোয়া করেন, যেই দোয়া মন থেকে আসে। 9 নম্বর, জামারাত, যেখানে যেখানে গিয়ে পাথর নিক্ষেপ করতে হয়, ছোট ছোট পাথর। সেখানে আমি পাথর বলি না, পাথর বলতে তো অনেক বড় কিছু বোঝাতে পারে। জামারাতে নুরি নিক্ষেপ করার সময় ছোলার দানার সমান, একটু বেশি তার থেকে। আপনি আদেশ ও উদ্দেশ্যের মধ্যে সংযোগ খুঁজে না পেলেও, মানুষ চিন্তা করতে পারে, যারা জানে না বিশেষ করে, যেটা ইসমাইল আলাইহিস সালাম করেছিলেন, পাথর শয়তানের দিকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। মানুষ চিন্তা করতে পারে যে শয়তানকে তো পাথর মারলে শয়তানের কিচ্ছু যায় আসবে না, শয়তানের তো মানুষের মতো আকার না, রূপ না, রক্ত না, মাংস না, তো পাথর কেন উনি মারতে গেলেন? এবং আল্লাহ তাআলা বলেছেন এটা তোমরা করবা, নাহলে এটা এটা হজের অংশ, তোমার হজ অপূরণ থেকে যাবে। তো এখন যে উদ্দেশ্যে মানা হচ্ছে, আদেশটা এবং উদ্দেশ্যের মধ্যে সংযোগ আমরা না পেলেও আল্লাহর হুকুম যখন, তখন আমরা এটা করি হজের সময়। বাইরেও যদি কোনো আদেশের সাথে উদ্দেশ্য এই দুটার মধ্যে সংযোগ খুঁজে না পাই, তো সেটা নির্দ্বিধায় যেন করি, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে বা নবীর হুকুম হয়ে থাকে। 10 নম্বর, এহরাম থেকে বের হওয়ার সময় এবং হারাম জিনিস থেকে বের হওয়ার সময়, এহরাম থেকে আপনি বেরিয়ে আসলেন, যেগুলো এহরামের সময় হারাম ছিল সেগুলো আর হারাম না। তো হারাম জিনিস থেকে বের হওয়ার সময় মনে রাখবেন, কষ্টের পর স্বস্তি আসে। ইন্না মাআল উসরে ইউসরা, প্রত্যেক কষ্টের পরে আসে আরাম, সহজ দিন। 11 নম্বর, সঠিকভাবে হজের আনুষ্ঠানিকতা শেষ করেন, সঠিকভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন, এবং বিশ্বাস রাখেন যে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বিশ্বাসটা রাখতে হবে, আমি যদি সঠিকভাবে পালন করে থাকি। এলেমের প্রয়োজন, হজ কিভাবে করতে হবে সেই এলেমের প্রয়োজন। একটা নতুন জীবন শুরু করার সংকল্প করেন, আল্লাহ তাআলা পরিবর্তন আনবেন আমার অন্তরের চাহিদা অনুযায়ী, চাওয়া অনুযায়ী। 12 নম্বর, পরিবারে ফিরে আসার সময়
বেহেশতে পুনর্মিলনের কথা মনে রাখবেন। বেহেশতে পুনর্মিলন হবে ইনশাআল্লাহ, নিজেকে ও পরিবারকে বাঁচালে, অতএব বাঁচান, তাহলে বেহেশতে দেখা করবেন। অন্যথায় জাহান্নামে প্রবেশ করে নিজেকে এবং পরিবারকে হারাবেন। বলা হয় যে জাহান্নাম এমন এমন জায়গা যার ধারে কাছে যাওয়ার মতো অবস্থা নাই। ধারে কাছে পৃথিবীর আগুন, 1 সেকেন্ড হাত দেন, পারবেন না। তো জাহান্নামের আগুন 70 গুণ তাপ বেশি, তার ধারে কাছে কিভাবে যাব আমরা? দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না আখিরাতের কষ্টের তুলনায়। দুনিয়ার আরাম কোনো আরাম না আখিরাতের আরামের তুলনায়। 12 নম্বর সেকশন, বিদায় হজ। হজে গিয়ে আমরা, আমাদেরকে বিদায় হজ সম্বন্ধে বলাই হয় না। আমি আমি তো কি জানি, আমি মনে করতে পারছি না বিদায় হজ সম্বন্ধে। বিদায় হজ সম্বন্ধে আপনি, না আমি আসলে ভুল বলছি কথাটা। বিদায় হজ না, বিদায় হজের যে একটা ভাষণ ছিল 9 তারিখে, 9 জিলহজ এর দিন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাষণ দেন, যেখানে আমাদেরকে স্মরণ করান ইসলামের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্বন্ধে, আহকাম, হুকুম সম্বন্ধে, এবং বিশেষ একটা কথা বলেন। এবং হজ থেকে আমার কাছে মনে হয়েছে, বা আলেমদের কাছে যেভাবে শুনেছি, যারা বলেছে আর কি, আমি খুব খুব কমই শুনেছি, যদি শুনে থাকি হজে গিয়ে। কিন্তু হজের বাইরে কিছু আলেমের কাছে শুনেছি, যারা ওই লাইনে মেহনত করে, সেটা সেটা হলো দাওয়াতের মেহনতের লাইনে যারা মেহনত করে, তাদের কাছে শুনেছি যে সেই ভাষণের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন যে তোমরা এই যে কথাগুলো শুনছো, এই কথাগুলো পৌঁছে দিবা মানুষের কাছে, এবং তোমাদের থেকে যারা শুনবে তারা যেন অন্যদের পৌঁছে দেয়। এবং এমন হতে পারে যে যারা শুনছে, তোমরা না, যারা শুনছে তারা আমার কথাগুলো আরো ভালোভাবে বুঝবে। তো এই যে দাওয়াতের মেহনত এর দায়িত্ব কোরআন শরীফে আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দিয়েছেন, এবং ওনার একমাত্র হজে এই দায়িত্বটা আমাদের দিয়েছেন। এই দায়িত্ব সম্বন্ধে আমাদের বলাই হয় না। যদি আপনাদের কাউকে বলা হয়, আমাকে দয়া করে এসে জানাবেন। তো উনি আসলে জীবনে সুযোগ পান নাই হজ করার। সুযোগ মানে কি যে আহ, কোন বছর পর্যন্ত, মক্কা বিজয় তো হলো 8ম হিজরিতে, তারপরে উনি 2 বছর বেঁচে ছিলেন। পরের বছর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। ওনার দায়িত্ব ছিল, বিভিন্ন মানুষ আসছিল বিভিন্ন গোত্র থেকে মুসলমান হওয়ার জন্য, ওনার হাতে প্রতিজ্ঞা করার জন্য, ইসলামের প্রতিজ্ঞা, বাইয়াত বলে। উনি যেতে পারেন নাই। 10ম হিজরিতে উনি হজ করেন, তার কিছুদিন পরে উনি ইন্তেকাল করেন। তো একটাই হজ করতে পেরেছিলেন। মনে রাখবেন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়, তার আগে হজ করার কোনো আহ, আহ, অবস্থাই ছিল না, অনুমতি ছিল না। কুরাইশরা প্রবেশই করতে দেয় নাই। একবার উনি উমরা করতে গিয়েছিলেন, এটা মনে হয় 6ষ্ঠ হিজরিতে, কিন্তু কুরাইশরা প্রবেশ করতে দেয়নি। 6ষ্ঠ হিজরি, 7ম হিজরি গেল, 8ম হিজরিতে মক্কা বিজয়, এবং তারপরে 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজের কাফেলা নিয়ে যান। 10ম হিজরিতে উনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আমাদের দেখান যে হজ কিভাবে করতে হবে, সেইভাবে করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা যে হজ করেন, সেই হজে তিনি দিনের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আহকামের পুনরাবৃত্তি করেছিলেন। নয় নয় আরাফাত,
আরাফাত, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার আহ, চেষ্টা করব সংক্ষেপে। উনি আরেকটু বিস্তারিত বলেছিলেন, তো আমি আহ, সংক্ষেপে সেটা তুলে ধরবো আপনাদের সামনে। সংক্ষেপে আমি তুলে ধরবো, যারা আজ এখানে উপস্থিত হতে পারেনি তাদের কাছে এই কথাগুলো তুলে ধরো। এই পৌঁছে দেওয়ার কথাটা প্রথমে বলছেন, প্রথম দিকে অর্শনী প্রথম দিকে বলেছিলেন যে এর আমার কথাগুলো মন দিয়ে শোনো, কারণ এরপরে আমি তোমাদের সাথে আমার আর দেখা হবে না। এইখানে তোমাদের সাথে আমার আর দেখা হবে না মনে হয়, মনে হয়। তারপরে বলেন, যারা আজ এখানে উপস্থিত হতে পারেনি তাদের কাছে এই কথাগুলো তুলে ধরো। প্রত্যেক মুসলমানের জীবন ও সম্পত্তি পবিত্র, আমানত রক্ষা করবে, মানুষের ক্ষতি করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু মানুষ শেষের দিকে বলে যায় জীবনের। জবাবদিহি মনে রাখবে, হিসাব দিতে হবে। সুদ নিষিদ্ধ করা হলো, আরো কথা বলেন এ সম্বন্ধে। শয়তান সম্পর্কে সচেতন থাকো, তোমাদের ঘোর শত্রু। তোমাদের স্ত্রীদের প্রতি সদয় হও এবং তাদের প্রতি তোমাদের দায়িত্বের কথা মনে রাখবে। কিছু দায়িত্বের কথা উনি উল্লেখ করেন। তাদেরও তোমাদের প্রতি দায়িত্ব আছে, যা তিনি উল্লেখ করেন। ইসলামের 5টি স্তম্ভ মনে রাখবে। একটু বিস্তারিত বলেন। একজন আরব অনারবের চেয়ে উত্তম নয়, বা অনারব আরবের চেয়ে উত্তম নয়। কালোর চেয়ে সাদাও ভালো নয়, সাদা সাদার চেয়ে কালো উত্তম নয়। উত্তম তাকওয়ার মাধ্যমে, আল্লাহর কাছে উত্তম হলো আসল উত্তম। বাকি উত্তম কার কাছে আমি বা কার কাছে না, কিছু যায় আসে না, যতক্ষণ পর্যন্ত আমি ভালো ব্যবহার করে থাকি মানুষের সাথে এবং তাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করি। তারা আমাকে ভালো বললো না খারাপ বললো এতে যায় আসে না। আল্লাহর কাছে আমি কি, সেটা হলো বড় কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উত্তম হলো তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভীরুতা, আল্লাহ সম্বন্ধে সচেতনতা, যেটা আল্লাহর হুকুম মানার যোগ্যতা তৈরি করবে। প্রত্যেক মুসলমানের ভাই এবং এক মুসলমানরা এক ভ্রাতৃত্ব, কোনো খবর নাই, ভ্রাতৃত্ব। আল্লাহর সাথে সাক্ষাৎ এবং হিসাবের কথা আবার স্মরণ করিয়ে দেন, এত গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এবং হিসাব হবে, এটা যদি আমি না মানি বা মনের মধ্যে যদি না থাকে বা দুর্বল অবস্থায় থাকে, তো আমি যা ইচ্ছা তাই করতে পারি। কোরআন ও সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। যারা আমার কথা শোনে তারা সকলে আমার কথা অন্যদের কাছে এবং সেগুলি আবার অন্যদের কাছে পৌঁছে দাও। এবং যারা আমার কথা সরাসরি শোনে তাদের চেয়ে শেষের লোকেরা আমার কথাগুলো যেন
ভালোভাবে বুঝতে পারে। উনি আশা পোষণ করেন যে 1450 বছর পরে এই যে আমরা শুনছি, আমরা হয়তো প্রথম যারা শুনছে তাদের থেকে আরো ভালো বুঝবো। যদি মন দিয়ে শুনে থাকি তো ভালো বোঝার কথা। আমরা শিক্ষিত মানুষ বলে দাবি করি নিজেদেরকে। হে আল্লাহ, আপনি আমার সাক্ষী থাকুন, আমি আপনার বান্দাদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছি। হে মানুষ, আমি কি বিশ্বস্ততার সাথে তোমাদের কাছে আমার বার্তা পৌঁছে দিয়েছি? উনি সমবেত মানুষদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবাদেরকে। হাজার হাজার তীর্থযাত্রীর হাজির মধ্যে থেকে উঠে আসে প্রাণবন্ত শব্দ, আল্লাহুমা। নাম, নাম মানে হলো হ্যাঁ, হে আল্লাহ, হ্যাঁ। আলেমরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পৌঁছে দেন নাই, পৌঁছে দেওয়ার হক আদায় করেছেন। হক আদায় করেছেন। আপনি পৌঁছে দেন নাই, আপনি পৌঁছে দেওয়ার হক আদায় করেছেন। 13 নম্বর সেকশন, হজ। পবিত্র কোরআন শরীফে অল্প কিছু আমি তুলে ধরেছি সময়ের অভাবে। আমি ভাবছিলাম যে সময় হবে না আমার। হজ মানে, এইটা আমার একেবারে শুরুতে, আমার যে নোটগুলো আছে নোটের মধ্যে একদম শুরুতে আমি লিখেছিলাম, সেটা আমি একেবারে শেষে বলছি। এই জন্য যে এটা যদি কম বেশি বলি, সময় যদি না হয় তো খুব একটা যায় আসবে না। আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ, আপনারা দেখতে পারবেন আবার। আর ভিডিও তো পোস্ট করা হচ্ছে, ভিডিও থেকেও দেখে নিতে পারবেন। হজ মানে সফরের নিয়ত করা, সফরে রওনা হওয়া। এইটাই ছিল আমার নোটে প্রথম কথা। হজ শব্দ কোরআন শরীফের 8টা আয়াতে 12 বার উল্লেখ করা হয়েছে। এটা একটা বিষয় হিসাবে আরো অন্য কয়েকটা আয়াতে উল্লেখ করা হয়েছে, যেমন মসজিদ হারাম সম্বন্ধে বলা হয়েছে, যেমন সাফা মারওয়ার সম্বন্ধে, যে যে যাওয়া আসা, এটা সম্বন্ধে উল্লেখ করা আছে। এবং হজের যে যে আহকাম, এ সম্বন্ধে হজ শব্দ ব্যবহার না করে আল্লাহ তাআলা আরো কয়েক জায়গায় উল্লেখ করেছেন। সর্বমোট হয়তো বা 22টা জায়গায় উল্লেখ করেছে আমার যদ্দূর মনে পড়ে। তো 8টা আয়াতে 12 বার হজ শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং একটা সূরা আছে, 22 নম্বর সূরা, যার নাম হলো হজ, সূরা হজ। একটাই আয়াত আমি উল্লেখ করছি, সেটা হলো যে আহ 2 নম্বর সূরা, সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হজ সুপরিচিত মাসে, সুতরাং যে ব্যক্তি সেখানে এহরাম অবস্থায় প্রবেশ করে নিজের উপর হজ ফরজ করেছে, তার জন্য কোনো যৌন সম্পর্ক নাই এহরাম অবস্থায়, কোনো অবাধ্যতা নাই। আল্লাহর অবাধ্য, আল্লাহর অবাধ্যতা সবসময় হারাম। এই যৌন সম্পর্ক হলো এই এহরাম অবস্থায় হারাম। এবং কোনো বিবাদ নাই, এটাও সবসময় হারাম। ঝগড়াঝাটি করা, যে ঝগড়াঝাটি করলো না সঠিক হওয়ার সত্ত্বেও, হাদিসে বলে ঝগড়াঝাটি করলো না সঠিক হওয়া সত্ত্বেও তার জন্য বেহেশতের গ্যারান্টি দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে আল্লাহর অবাধ্য হবে না, তো সে তো বেহেশত পাবেই ইনশাআল্লাহ। এই 3টে জিনিস মনে রাখি। আরো কিছু শর্ত আছে যেটা একেবারে শেষে আমি উল্লেখ করছি। আলেমরা তো আর একটা হাদিসের বা একটা আয়াতের উপরে আহ ফতোয়া দেন না, ওনারা সবকিছু দেখে তারপরে ফতোয়া দেন। হজের সময় হলো 8 তারিখ জিলহজ মাসের, হজের মাসের 8 তারিখে জোহরের নামাজ পড়ে রওনা হতে হবে। না, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে রওনা হতে হবে এবং জোহর পড়তে হবে মিনায়।
8 তারিখে আপনি হয়তো হোটেলে আছেন, ফজরের নামাজ পড়লেন, তারপরে তৈরি হলেন, এহরাম পড়লেন, যা যা যেভাবে করা উচিত। আর তৈরি হয়ে তারপরে বাসে উঠলেন, তারপরে আপনাকে গিয়ে পৌঁছাবে জোহরের নামাজ, যাতে আপনি মিনায় পড়তে পারেন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পরের দিন 9 তারিখ ফজরের পরে আপনাকে নিয়ে যাবে ওই এহরাম পরা অবস্থায় আরাফাতে। আজ আল হাজ্জ আল আরাফা, হজ হলো আরাফাত, আরাফাতে নিয়ে যাবে ফজরের পরে। জোহর এবং আসর কাছাকাছি সময় পড়বেন, বলা হয় একসাথে পড়বেন, একসাথে মানে দুই তকবীরে, আলাদা তকবীর। এবং তারপর আসরের পর থেকে, আসরের সময় আসর না, কিন্তু জোহরের সময় আসর, জোহরের পরেই আসর। তো এটাই সময়টা দেওয়া হয় এই জন্য যাতে আপনি একেবারে আল্লাহর মধ্যে নিমগ্ন হতে পারেন, নিমজ্জিত। পানিতে যেমন মানুষ ডুবে যায় না, আল্লাহর মধ্যে ডুবে যাবেন। এই জোহরের পর থেকে আসরের নামাজটা পড়েই তারপরে একেবারে মাগরিব পর্যন্ত হারিয়ে যাবেন। যারা হজে যাচ্ছেন তারা মনে রাখবেন, এই সময়টা আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এই সময় কোনো কথাবার্তা না, কোনো মানুষের সাথে, আল্লাহর সাথে কথাবার্তা। এই সময়টা একেবারে আল্লাহর জন্য। এর আগে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলার মেহেরবানি সবচেয়ে বেশি বর্ষিত হয় বদরের যুদ্ধের পরে, এই আরাফাতের সময় সবচেয়ে বেশি আল্লাহর রহমত বর্ষিত হয়। এই একটা কারণে আমি বারবার হজে গিয়েছি, এই একটা কারণে, যে আমি সেই জায়গায় থাকতে পারি যেখানে আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হচ্ছে। বাস, আপনি তসবিহ পড়েন, মধ্যে বিভিন্ন তসবিহ তাহলিল যা পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন, যা পড়েন এটা ইচ্ছা। তসবিহ তাহলিল মধ্যে মধ্যে, আর মধ্যে মধ্যে দোয়া। একটা না কিছুক্ষণ তসবিহ তাহলিল, তারপরে একটা না দোয়া, তসবিহ তাহলিল দোয়া, কোরআনের আয়াত, দোয়া। কি দোয়া পড়বো? আপনার মনের মধ্যে কি আছে সেটা তো আপনি জানেন। আপনি কি বলতে চান আপনার রবকে, এই তো এটা সুযোগ। আমি কিছু দোয়া, কিভাবে বলবো আজকে, হ্যাঁ আজকে সময় হবে মনে হচ্ছে। কিছু দোয়া আমি শেষের দিকে আহ, বলবো ইনশাআল্লাহ, যেগুলা আমি আহ, বিভিন্ন সময়ে লিপিবদ্ধ করেছি, বিভিন্ন জনের কাছ থেকে শুনে, আলেমদের কাছে শুনে। অদ্ভুত অদ্ভুত কিছু দোয়া আছে যেগুলো আমি এক এক, কিছু দোয়া আছে যেগুলো আমি একজনের কাছেই শুনেছি আর কারো কাছে শুনি নাই। আরেকটা দোয়া একজনের কাছেই শুনেছি আর কারো কাছে শুনি নাই, এবং আমি ভুলি নাই, এবং আমি সেগুলো লিখে নিয়েছি, এবং পরে আমি সেগুলো টাইপ করে বিভিন্ন জনের কাছে, আমি যারা হজে যায় তো তাদের কাছে আমি পাঠাই। অদ্ভুত অদ্ভুত দোয়া, কোথায় গেল এখন তো পাচ্ছি না, দরকারের সময় পাচ্ছি না। আহ, তো সেই দোয়াগুলা আমি শেষের দিকে বলার চেষ্টা করব, একটু সময় লাগলেও আমাকে বলতে হবে, কারণ এরপরে আর। তো আপনি যদি এখানে কি বলে, মেসেজে, চ্যাট বক্সে আপনার ইমেল অ্যাড্রেস দেন, অথবা আপনার মেসেঞ্জার, মেসেঞ্জার যেটাকে আইডি বলে, তাহলে আমি পাঠিয়ে দিব। অথবা আমার কাছে মেসেঞ্জারে লিখবেন, আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। এগুলো কিন্তু শুধু হজের জন্য না, এটা মনে করেন না যে হজের জন্য এগুলা পড়া না, আপনি এই যে কোনো সময় পড়তে পারেন দোয়া। আর আপনার অন্তরের দোয়া, যেটা যেটা আপনি চান আল্লাহ তাআলা কবুল করুক, সেটা অবশ্যই হজের মধ্যে আপনি পড়বেন। কিন্তু সেটা তো আপনি জানেন ভালো। কিন্তু আমার অনুরোধ হলো যে শুধু দুনিয়াবি চাইবেন না, শুধু দুনিয়াবি চাইবেন না, আখিরাতেরও চান। দুনিয়ার বেশি কিছু নিয়ে কি করবেন? খুব বেশি তো দরকার পড়ে না দুনিয়াতে। কতটুকু আমাদের প্রয়োজন বলেন?
আমরা তো চাইতেই থাকি, চাইতেই থাকি। চান, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অন্যায় কিছু না চাচ্ছেন, নিষেধ নাই। আল্লাহ তাআলা পছন্দ করেন যে আখেরাতের আমার যে সংস্থান, আখেরাতের রিজিক, সেটা যেন আমি বেশি থেকে বেশি কামাই করে নিয়ে যেতে পারি। আর সেটার জন্য তৌফিক চাওয়া আল্লাহ তাআলার কাছে। এটা আমি 2 দিন আগে আমি দেখলাম, কোথায় গেল হারিয়ে, আল্লাহ জানে। যা আমার মনে পড়ে তাই বলবো ইনশাল্লাহ। আহ, এখন পাচ্ছি না আমি। আচ্ছা, তো 8 তারিখ আপনি গেলেন, 9 তারিখ আরাফাত। তারপর 9 তারিখ আরাফাত, মগরিবের নামাজ পড়বেন না, মগরিবের পরে রওনা দিবেন মুজদালিফা, পাশেই পাশেই মিনা। তারপর মুজদালিফা পার হয়ে আরাফাত, আবার আরাফাত থেকে মুজদালিফা ফিরে আসা, তারপরে মিনায় ফিরে আসা। মিনা, মুজদালিফা, মুজদালিফা পার হয়ে আরাফাত 9 তারিখে। তো মিনা থেকে সরাসরি আরাফাত। তারপরে 9 তারিখ মাগরিবের পর মুজদালিফায় ফিরে আসা। এই যে মিনা হলো, এই যে আমার এই হাত মানে বাম হাতের আঙ্গুল। মুজদালিফায় ফিরে আসা, রাতটা কাটানো। যারা দুর্বল তারা মিনায় তাঁবুতে চলে আসতে পারে, বা মহিলারা কিছুক্ষণ থেকে পাথর কুড়িয়ে মিনায় চলে আসতে পারে, কিছু সময় থাকতে পারলে ভালো। বলেছিলাম যে মুজদালিফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া, যেটা আরাফাতে আরাফাতে কবুল হয় নাই, সেটা মুজদালিফায় কবুল হয়। তো এই জন্য মুজদালিফায় উনি, যেহেতু সুন্নত, উনি কাটিয়েছেন রাত। এবং কিছু সময় শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন কিনা সেটা তো আর আমরা বলতে পারবো না। তারপরে বাকি সময় ইবাদতে কাটিয়েছেন। কিছু সময়, কিছু সময় শোয়া, শোয়া হলো সুন্নত, এবং তারপরে দোয়া। এবং উনি এক সময় হেসে ওঠেন। কি জন্য? ওনার যে দোয়া, 3টে দোয়ার মধ্যে, 3টে কঠিন দোয়া, 3টে দোয়ার মধ্যে দুটো দোয়া আরাফাতে কবুল হয়। একটা দোয়া যে, হে আল্লাহ, আমার আমার উম্মতের জালেম যারা, তাদেরকেও ক্ষমা করে দিও। জালেম, ওরে আল্লাহ, তাদেরকেও ক্ষমা করে দিও। তো ওই দোয়াটা আল্লাহ তাআলা মুজদালিফায় কবুল করেন। তার মানে এই না যে তারা শাস্তি পাবে না, এক সময় না এক সময় তাদেরকে ক্ষমা করা হবে। হ্যাঁ, জালেম যারা মানুষের প্রতি জুলুম করেছে, তো মানুষ যদি মাফ না করে, তো তাহলে তারা মাফ পাবে কি করে? আল্লাহ তাআলা তো আর মাফ করবেন না একতরফা। তো আহ, তাদেরকেও ক্ষমা করো। তো তার মানে এক সময় না এক সময় তাদেরকে দোজখের আগুন থেকে বের করিয়ে করে নিয়ে এসো। এটা আরাফাতে কবুল হয় না, এটা মুজদালিফায় কবুল হয়। তো মুজদালিফার গুরুত্বটা অনেকে জানে না। আমি এটা শুনেছিলাম এক আলেমের কাছে, এই জন্য আমি এটার গুরুত্ব জানি। এটা বলা হয় না সাধারণত। থাকতে পারলে থাকেন, না থাকতে পারলে মিনায় চলে যান কিছু সময় কাটিয়ে। এটা তো একটা ইয়ের মতো কথা হলো, একটা একটা বুজদিলের মতো কথা হলো, না জেনে শুনে যে এটার গুরুত্ব কি মুজদালিফায় থাকা। তো মুজদালিফায় ফজরের আহ নামাজ পড়ে তারপরে মিনার দিকে যাওয়া, যখন আকাশটা উজ্জ্বল হয়ে আসছে, সূর্য উঠে আসছে সেটা বলা হয় নাই, আর আকাশটা উজ্জ্বল হয়ে আসছে। এবং এবং গিয়ে আমি আবার দ্বিতীয়বার বলছি এটা, যে পাথর মারার কথা মিনায় গিয়ে, কিন্তু সকালের দিকে যাবেন না দয়া করে। ভীষণ ভিড় থাকে, অবিবেচক মানুষ আপনাকে পিষে ফেলবে। আর মহিলা হলে তো কথাই নাই। মানুষ যে মারা যায়, সবসময় মারা যায় না, যখন মারা যায় 2 জন 4 জন হয়তো সবসময় মারা যায়, বা কম বেশি মারা যায় আল্লাহ জানেন, কিন্তু বেশি, কোনো কোনো সময় বেশি মারা যায়, ওইটাই খবর হয়ে যায়। তো ওইটা ওই যারা সকালে গিয়ে এ, পাথর মারার চেষ্টা করে, জোহরের পরে যান, ভিড় কম থাকবে। এবং সেখান থেকে মক্কায় গিয়ে যে হজের তাওয়াফ এবং আহ, সাই, সাফা মারওয়া, এটা করে তারপর আবার চলে আসেন মিনায়। মিনায় থাকাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় বলা আছে ফরজ বা ওয়াজিব, আর কোন কোন মাযহাবে মাযহাবে বলে এটা সুন্নত। কিন্তু সুন্নত মানে তো হালকা কিছু না তো, সুন্নত মানে তো আমাকে পালন করতে হবে। তো 8 তারিখ থেকে বললাম আমি, 8 তারিখ আপনি মিনায় যাবেন, এটা হজের অংশ।
আহ, তো তারপরে 12 তারিখে ফিরে আসতে পারেন। 8, 9, 10, 11, 12, 5 দিন হলো। 12 তারিখে ফিরে আসতে পারেন, বা 13 তারিখে আসলে আরো ভালো। 13 তারিখ না থাকলেও চলে, হজ হয়ে যাবে। বেশিরভাগ গ্রুপ 12 তারিখে চলে আসে, আপনাকেও তাহলে 12 তারিখে চলে আসতে হবে। এই হলো হজের সময়। কবুল হজের সওয়াব হলো বেহেশত। কবুল হজের সওয়াব হলো বেহেশত। বুখারী মুসলিম। কবুল হজ কি সেটা বলছি পরে। হজ এবং ওমরা পর্যায়ক্রমে সম্পাদন করো, মানে হজ এবং ওমরা করতে থাকো। একবার হজ, আরেকবার ওমরা। হজের মধ্যেই ওমরা আছে অবশ্য। হজের শুরুতেই ওমরা, তারপরে হজ। এবং ওটা ওমরাটা আসলে ছোট হজ না, এটা হজের সাথে তুলনাই হয় না। হজ এত, তার মধ্যে 5টা দিন। ওমরা তো কত, 2 ঘন্টা খুব বেশি হলে লাগবে, বা এখনকার ভিড় বেশি 3 ঘন্টা লাগতে পারে। তওয়াফ, সাফা মারওয়া। তওয়াফ 7 বার, সাফা মারওয়া 7 বার। তারপর চুল ছোট করা বা ন্যাড়া করা। ওমরা শেষ। ওমরার কাপড় আপনি খুলে ফেলতে পারেন। হজ 5 দিন থেকে 6 দিন। তো দুটার তুলনা হয় কি করে? ছোট হজ, এই শব্দটাই কোথাও ব্যবহার করা নাই সুন্নতে। ওমরা ওমরা পর্যায়ক্রমে করলে, মানে করতে থাকলে, বলা হচ্ছে যে করতে থাকলে একটা মানুষ মনে করতে পারে আজকালকার দিনে তো খরচ তো মারাত্মক আকারে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু যারা অনেক টাকা পয়সাও বেড়েছে, মানুষের টাকা পয়সা সেই অনুপাতে অনেক বেড়েছে। আহ, সবার না, কিছু মানুষের। তো তারা করে হজ এবং ওমরা করে। এখন হারাম পয়সা দিয়ে যদি করে, তো কি হবে? বেশিরভাগ আলেমরা বলেন যে তার হজ হয়ে যাবে, ওই যে কর্তব্যটা পালন করা হবে, কিন্তু এই হারাম পয়সার জন্য তাকে হিসাব দিতে হবে। আবার কোন কোন আলেম বলেন যে না, পয়সাটা হালাল হতে হবে। এখানে দ্বিমত আছে কিছু। তো হজ এবং ওমরা করতে থাকলে, আমি হালাল পয়সায় করছি সেটা আমি ধরে নিচ্ছি, তার আম, কি কি লাভ হবে? দারিদ্র, গরিবী এবং পাপ দূর করা হবে, যেমন আগুন লোহার মরিচা দূর করে। যেই সূত্র থেকে নেওয়া সেটা নীল কালিতে। হাজিরা আল্লাহর মেহমান, তাদের দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ হয়। যেটা সবকটা আমি বলছি না সময়ের কারণে। যে ব্যক্তি হজ করে, 5 নম্বরটা বলছি। যে ব্যক্তি হজ করে এবং কোনো অশ্লীল কাজ ও অন্যায় করে না, সে যেদিন জন্মগ্রহণ করেছিল সেভাবে বের হয়ে আসবে হজের থেকে, পবিত্র ও পাপ মুক্ত। বুখারী মুসলিম। হজের সময় ব্যয় করা টাকা পয়সা ব্যয় করা জেহাদে ব্যয়ের মতো, যার সওয়াব 700 গুণ। এটার একটা দুর্বল হাদিস আছে, সেটা হলো যে 40 লাখ গুণ সওয়াব দিবেন আল্লাহ তাআলা। 1 টাকা খরচ করা 40 লাখ টাকা। এটা দুর্বল হাদিস, আমি কোনো সহি হাদিসে পাই নাই। তো আমি যখন হজ শুরু করি, প্রায় 24 বছর আগে, ওইটা জানতাম। এই 700 জানতাম না। ওটা আমি সেজন্য লিপিবদ্ধ করি না, কিন্তু ওটা আমাকে উদ্বুদ্ধ করে। আরেকটা দুর্বল হাদিস আছে যে কবুল হজ, যার কবুল হজ, সে 400 ব্যক্তি, এক হাদিসে। আরেক হাদিসে 400 ফ্যামিলি, পরিবারকে, যারা দোজকি, তাদেরকে ভেস্তে নিতে পারবে। কিন্তু এটা আমি সহি হাদিসে পাই নাই, কিন্তু আমাকে উদ্বুদ্ধ করেছিল এক সময়। তখন বুঝতাম না এই তারতম্য, হাদিসের তারতম্য। মহিলাদের জন্য জেহাদের মধ্যে সর্বোত্তম জেহাদ হলো সুন্দর হজ। সবচেয়ে সুন্দর জেহাদের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর হলো হজ। মহিলাদের জন্য হজ হলো জেহাদ এর মতো, আহ, একটি গৃহীত হজ। সুন্দর হজ বলতে বলা হচ্ছে একটি গৃহীত হজ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে এই হাদিসটা আমরা পাই। এবং আহ, উনি
অবশ্যই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনেন। উনি বলেন যে আমি জিহাদে যেতে চাই আপনাদের সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাটা বলেন, জেহাদের মধ্যে তোমাদের জন্য জেহাদের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর হলো গৃহীত হজ। তো উনি বলেন যে এটা শোনার পর থেকে আমি একটা হজও বাদ দিই নাই। এবং এটা শোনার পর সম্ভবত উনি কমপক্ষে হলেও ৪৫ বছর বেঁচে ছিলেন। তারপরে কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে উনি আরো ৪৫ বছর বেঁচে ছিলেন। উনি যদি শেষ বয়সেও শুনে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলেও ৪৫ বার উনি হজ করেন। উনি বলেন আমি একটা হজও ছাড়ি নাই। হজ্জুল মাবরুর, পূর্ণ পূর্ণ ও গৃহীত হজ, এর প্রতিদান বেহেশত ছাড়া কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, হে নবী আল্লাহ, হজ্জুল মাবরুর কি? তিনি উত্তর করলেন, যাতে খাবার উদারতার সাথে পরিবেশন করা হয়। যে হাজি, তার কথা বলা হচ্ছে, সে মানুষকে খাওয়াতে থাকে এবং সালাম ছড়ানো হয়। যে হজে সালাম ছড়ানো হয়। আরো আরো শর্ত আছে কবুল হজের জন্য। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়ে মারা যায় তার জন্য কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লেখা হবে। যে ব্যক্তি উমরার জন্য বের হয়ে মারা যায় তার জন্য কিয়ামত পর্যন্ত উমরার সওয়াব লেখা হবে। যে ব্যক্তি জিহাদে বের হয় মৃত্যু হয়ে মৃত্যুবরণ করবে তার জন্য কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব লেখা হবে। এটা আমাকে সেদিন আলামিন বলে। আমি হাদিসটা শুনেছিলাম, আমার যতদূর খেয়াল পড়ে, কিন্তু আমি ভুলে যাই। পরে সে আমাকে লিঙ্ক পাঠায়, কোনো আলেম বলেছিল, আলেমের বক্তব্য টেপ করে। তা আমি খোঁজ করলাম যে এটা কি সহি কিনা। তো দেখলাম যেটা সেই অর্থে সহি না যে পরিষ্কারভাবে আলেমরা বলছে যে হ্যাঁ এটা সহি, কিন্তু এটা সহি হলো অন্যান্য বিষয় বিবেচনা করে সহি। যাই হোক, এটা আহ, ভাবলাম যে আপনাদের সামনে পেশ করি। এবং তারপরে আলামিনের প্রশ্ন ছিল, আমি কি নিয়ত করতে পারি যে আমার মৃত্যু যেন হজে গিয়ে হয়। আহ, এটা কোনো যোগ্য আলেমকে দিয়ে প্রশ্ন করানো উচিত আমি মনে করি। আম, তিনি বলেন আল্লাহ রসুল প্রতি ঈমান। আচ্ছা, এগুলো আপনারা পরে পড়ে নিয়েন। কবুল হজ মানে হালাল টাকা দিয়ে সম্পন্ন হজ। এটা কিছু আলেমদের মতে টাকা হালাল হতে হবে। 2 নম্বর, হজের সময় জঘন্যতা, পাপ ও অন্যায় বিবাদ থেকে দূরে থাকতে হবে। গুনার কাছ থেকে দূরে থাকতে হবে, ঝগড়াঝাটি থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর, ঝগড়াঝাটি এই জন্য আলাদা বলা হচ্ছে, অনেক মানুষ মনে করে ঝগড়াঝাটি কোনো গুনাহই না। সুন্নত অনুযায়ী সকল আচার অনুষ্ঠান পালন করা উচিত। 4 নম্বর, হজ করে লোক দেখানো উচিত নয়। তা হতে হবে বিশুদ্ধভাবে এবং আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নম্বর, অবাধ্যতা এবং পাপের কাজ হজের পর অনুসরণ করা উচিত নয়। হজ করে আসলাম, তারপর আমি পাপের কাজ করছি। কারণ কেউ বলতে পারে যে আমার হজ থেকে তো আমি চলে এসেছি, হজ কবুল হয়ে থাকলে তো যখন আমি মক্কায় তখনই তো হজ কবুল হবে বা হবে না সেটার সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত। কিন্তু একটা লোক ফিরে আসলো, সে পাপের কাজ করে যাচ্ছে আগে যেমন করতো, তার জীবনে কোনো পরিবর্তন আসে নাই। তো এটা তো আল্লাহ তাআলা জানেন যে তার মনের পরিবর্তন আসে নাই। আল্লাহর হুকুম, কোরআন এবং সুন্নত ধরে থাকবে, সেই জিনিসটা আসে নাই মনের মধ্যে।
তো তখনই তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এই জানার ফলে সিদ্ধান্ত তো তখনই আল্লাহ তাআলার নেয়ার কথা যে এর হজ কবুল হবে কি না। এই যে পাপ করে যাচ্ছে, তার জীবনের পরিবর্তন হয় নাই, এটাই লক্ষণ যে তার হজ কবুল হয় নাই। আর না হলে একটা মানুষ যদি সেই মনোভাব নিয়ে যায় যে আমার জীবনের পরিবর্তন, আমার জীবনের, ও আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই অংশটা আছে। আল্লাহর সৃষ্টি দেখার মাধ্যমে আর তার অসীম শক্তি ও ক্ষমতার নিদর্শন দেখে, হ্যাঁ, এখানে আমি বলছি যে আমরা কি নিয়ে আলোচনা করেছি এ পর্যন্ত। প্রথম কথা যেটা আলোচনা করেছি সেটা হলো যে আল্লাহর সৃষ্টি দেখার মাধ্যমে তার অসীম শক্তি ও ক্ষমতার নিদর্শন দেখি। দ্বিতীয়ত, মক্কা সেই স্থান যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম প্রশ্ন না করে তার স্ত্রী এবং পুত্রকে রেখে এসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন যে ত্যাগের চেতনা, অনুকরণীয় আমাদের জন্য। কোনো প্রশ্ন করেন নাই এখানে। আমার 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 স্ত্রী কেমন করে বাঁচবে, আমার আমার ছেলে কেমন করে, বাচ্চা ছেলে কেমন করে বাঁচবে, কোনো প্রশ্ন করেন নাই। এবং বিবি হাজেরা বলেন, আল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন, তাহলে আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাদের বাঁচাবেন। নজিরবিহীন। 3 নম্বর, দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ যে সকল স্থানে অকথ্য কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, তা দেখা না গেলে তো আর দেখতে পারবো না, এবং সেই মনোভাব আসবে না। অবশ্য আমরা সেই সেই মক্কার ধারে কাছেও কিছু আমরা পাবো না এখন খুঁজে। এবং দিন প্রতিষ্ঠার জন্য অনুপ্রাণিত হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি আল্লাহর একত্ববাদ একত্ববাদ এবং পৃথিবীতে আল্লাহর প্রশাসন প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল। কি জন্য করেছেন? আল্লাহর আল্লাহর আহ, একত্ববাদ এবং আল্লাহর প্রশাসন, আল্লাহ হুকুম চলবে, সেটা প্রতিষ্ঠা করার জন্য এই কোরবানি দিয়েছিলেন। এবং সেটা হাজার বছর ধরে প্রতিষ্ঠিত ছিল। যখন মুসলমানরা আহ সারা দুনিয়ার, মানে কি বলবো, দুনিয়ার বেশিরভাগ অঞ্চলই তারা তারা প্রতাপের সাথে এবং ন্যায়ের সাথে, আল্লাহর হুকুমের সাথে শাসন করে যায় মুসলমানরা। আল্লাহ তাআলা আধিপত্য দান করেন, খেলাফত দান করেন হাজার বছর। তারপরে যখন ঈমান দুর্বল হয়, আমল দুর্বল হয়, এবং সেই দুর্বলতার কারণ হলো যে দাওয়াতের মেহনত ছেড়ে দেয়। দাওয়াতের মেহনত এমন এক মেহনত যেটার জন্য মুসলমানকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই মেহনত করলে পরে ঈমান মজবুত হবে, যখন ঈমান মজবুত হবে তখন আমলও সুন্দর হবে। দাওয়াতের মেহনত ছেড়ে দেয়, আস্তে আস্তে ঈমান দুর্বল হতে থাকে, আমল দুর্বল হতে থাকে। গত 200-300 বছর এবং মুসলমানরা অধীনস্থ, মুসলমানের রক্ত পানির থেকেও সস্তা, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এক উম্মত হওয়ার কথা, কেউ গায়ে হাত দিতে পারার কথা না। 5 নম্বর, আমরা যা আলোচনা করেছি তা হলো ইসলামের ভিত্তি কোরবানি, ত্যাগ স্বীকার, বলিদান, ইচ্ছার বলিদান। আল্লাহর নৈকট্য পেতে হলে কোরবানি ত্যাগ স্বীকার করতে হবে। 6 নম্বর কথা বলেছি কোরবানির পর তৌহিদের কথা ও শিরকের কথা দূর করার কথা, এটার গুরুত্ব কি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। 7 নম্বর, হজের আরেকটা উদ্দেশ্য হলো এটা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর মধ্যে নিমজ্জিত রাখে, যাতে করে আল্লাহর বরত্ব মহত্ব আমরা আমরা আনতে পারি, মনের মধ্যে বসাতে পারি। 8 নম্বর, হজ শিক্ষা দেয় যে ধনী গরিব ভেদাভেদ নাই ইসলামে, সবাই এক আল্লাহর কাছে। কেউ শ্রেয় না ধনের বদৌলতে, দুনিয়ার বদৌলতে, ক্ষমতার বদৌলতে, পদবীর বদৌলতে, ডিগ্রির বদৌলতে, খ্যাতির বদৌলতে। কোনো ভেদাভেদ নাই আল্লাহর কাছে, কিচ্ছু যায় আসে না, কবরে জিজ্ঞাসাও করা হবে না। ভেদাভেদ কিসে? তাকওয়ার মাধ্যমে। কিয়ামতের কিয়ামতে একত্রিত হওয়া ও হিসাবের কথা স্মরণ করায়। 9 নম্বর, 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ অসীম ত্যাগ স্বীকার করেছেন হজ পালনে, এবং ইসলামী জীবন যাপন করতে আমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে।
হজের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, ইসলামী জীবন যাপন করতেও যাপন করতেও ত্যাগ স্বীকার করতে হবে। এটা হলো গত দিন পর্যন্ত। আর আজকে আমরা এই তিনটে নিয়ে আলাপ করেছি, হজ ও আখেরাত, এই দুটার মধ্যে যে অদ্ভুত সাদৃশ্য। 12 নম্বর বিদায় হজের বাণী, 13 নম্বর হজ পবিত্র কোরআনে ও হাদিসে হজ সম্বন্ধে কিছু কথা, হজের লাভ সম্বন্ধে উপসংহার। তার সমস্ত আদেশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার দিকে আহ্বান করছেন, ডাকছেন। এই জীবন এর শান্তি এবং অনন্ত আখেরাতের শান্তি ও সফলতার জন্য, এই জীবনের শান্তি এবং অনন্ত আখেরাতের শান্তি ও সফলতার দিকে আহ্বান করছেন সমস্ত হুকুমের মাধ্যমে। এই জীবনে তার মূল এই জীবনে তার মূল্য দিতে হবে। অনন্ত আখেরাতে যে আমি শান্তি ও সফলতা পাবো, তার মূল্য এই জীবনে দিতে হবে। অনন্ত জীবনে উপভোগ করতে পারবেন। এই জীবন এর 2 দিন আমার আনুগত্য করো, আমি চিরকাল তোমার কথা শুনবো। আল্লাহ তাআলা যেন বলছেন এই কথাটা আমাদের। আর যত কিছু হুকুম আহকাম আছে আর যত কিছু বলছেন না, তার মাধ্যমে এই কথাটাই বলার চেষ্টা করছেন যে তুমি দুনিয়ার 2টা দিন, 70-80 বছর 2 দিনের মতোই, দুনিয়ার 2টা দিন আমার কথা মেনে নাও, আমার হুকুম মতো চলো। অনন্ত আখেরাতে চিরকাল তোমার কথা আমি শুনবো। শুধু তাই না, তুমি যা চাইবা তার থেকে আমি আরো বেশি দিব। বান্দা বলবে যে আর চাইতে পারছি না, তারপরে আল্লাহ তাআলা দিবেন, আরো দিবেন। সমস্ত আদেশ আমাদের উপকারের জন্য। আল্লাহর যত আদেশ আছে একটাও বের করতে পারবেন না যেটা উপকারের জন্য না, অপকারের জন্য। তিনি আমাদেরকে এবং দুনিয়া ও আখেরাত সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন এবং দুনিয়া ও আখেরাত সৃষ্টি করেছেন। আমরা শুধু দুনিয়া দেখি, আল্লাহ তাআলা দুটাই দেখেন। তাই তিনি জানেন আমাদের জন্য কি ভালো, কি করলে পরে দুনিয়াতেও ভালো থাকবো, আখেরাতেও ভালো থাকবো। আর আমরা সেটা করতে চাই যেটাতে দুনিয়াতে ভালো থাকবো, আখেরাত দেখি না। তো 2 দিন মানেন চিরকাল বদলা পাবেন। তালিম হালকায় যারা সদস্য না, তারা ফেসবুক এই গ্রুপটা সার্চ করে, বানানটা নিচে দেয়া আছে, সার্চ করে মেম্বার রিকোয়েস্ট পাঠালে আহ, আপনি তালিমের অ্যানাউন্সমেন্ট পাবেন। কোরআন হাদিস যা পোস্ট করা হয়, দোয়া পোস্ট করা হয়, সেগুলার নোটিশ যাবে আপনার কাছে। এবং তালিম হয় প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার একই সময়। সোমবার হয়, মঙ্গলবার হয় না, বুধবার হয়, বৃহস্পতিবার হয় না, শুক্রবার হয়, শনি রবি হয় না, একই সময়। 40 মিনিট মতো, 45 মিনিট মতো। এই হজের জন্য আমরা একটু দীর্ঘায়িত করেছিলাম। এবং যে দোয়ার কথা বলছিলাম, এটা একটু সময় নিলে আমি খুঁজে বার করতে পারবো, আমার এই ল্যাপটপের মধ্যেই আছে। তো কেউ যদি চান তো আহ, আমাকে যদি আপনার একটা মেসেজ পাঠান, আমি পাঠিয়ে দিব আপনার কাছে। 10টা 13টা না 14টা দোয়া আছে। তার মধ্যে এমন একটা দোয়া আছে, যেমন যে আল্লাহ তুমি আমার পূর্বের গুনাহ মাফ করো, আমার ভবিষ্যতের গুনাহ মাফ করো। এটা যদি কবুল হয়ে যায়, হজ হলো কবুল। আহ, আরে আরো অনেক কথা বলার ছিল, আমি তো বলতেই পারলাম না। হজ হলো দোয়া কবুলের জায়গা। 15টা জায়গার কথা উল্লেখ করা আছে, কিন্তু আমি অত কিছু মনে না রেখে আমি সব পুরা সময়টাই ব্যয় করি এই তসবিহ তাহলিল আর দোয়া আর ইবাদত বন্দেগীর মধ্যে। যখন দোয়া কবুল হওয়ার তখন হবে, আমার ওই জায়গাগুলা এবং সময়গুলা মনে রাখার কি দরকার। তো তখন করতে পারেন। এবং তখন যদি কবুল হয়ে যায়, আমার পূর্বের গুনাহ মাফ করো আল্লাহ, আমার ভবিষ্যতের গুনাহ মাফ করো, এটা কবুল হয়ে গেলে তো আমার আমার আর কি চাই। এবং এই দোয়া তো আমরা যে কোনো সময় করতে পারি। আল্লাহ আমার পূর্বের গুনাহ মাফ করো, ভবিষ্যতের গুনাহ মাফ করো। আল্লাহ আমার পূর্বের দোয়া কবুল করো
ভবিষ্যতে দোয়া কবুল করো, দোয়া কবুল করো। কিন্তু এখানে আমাদের এটাও বলা উচিত যে যেটা আমার জন্য মঙ্গলজনক না, সেটার বদলা আখেরাতে দিও। সবকিছু আমরা যা চাই তা আমাদের জন্য আহ শুভ না। সেই জন্য যদি দোয়া কবুল না হয়, তো বুঝতে হবে যে সেটা আমার জন্য মঙ্গলজনক ছিল না বলেই আল্লাহ তাআলা কবুল করেন নাই। কখনোই যেন আমরা নিরাশ না হই যে আমার দোয়াটা কবুল হলো না। তারপরে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে প্রথমে মাফ করো, এবং সমস্ত মুসলমানকে এবং সমস্ত মানুষকে মাফ করো ও হেদায়েত করো। হেদায়েতের দোয়া আল্লাহ তাআলা, এবং মাফের দোয়া এবং হেদায়েতের দোয়া আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। তারপরে, আল্লাহ তোমার দ্বীনের মেহনতের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় মেহনত করছে, তো তুমি তাদের মেহনত কবুল করো, বরকত দিও, তৌফিক বাড়িয়ে দিও, এবং আমাকেও তোমার দ্বীনের মেহনত করার তৌফিক দান করো। এটার জন্যই আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠানো হয়েছে। তো এভাবে আপনি বিভিন্ন দোয়া করেন। নিজের যা চাওয়ার সেটা তো করবেনই, মানুষের জন্য যেই বিপদটা আপনার আছে না, সেই বিপদের কথা অন্য মানুষের আছে, তো আপনি দোয়া করেন অন্য মানুষের জন্য, ফেরেশতাদের দোয়া পেয়ে যাবেন, ফেরেশতাদের দোয়া পেয়ে যাবেন। আহ, ফেরেশতারা বলবে যে যেই দোয়াটা তুমি তোমার ভাইয়ের জন্য করছো, তোমার বোনের জন্য করছো, সেই দোয়া তোমার নিজের জন্য যেন কবুল করেন আল্লাহ তাআলা প্রথমে। আরেকটা দোয়া করতে পারেন, যে সব সময়ের জন্য কিন্তু এটা, যে আল্লাহ তোমার আমাদের অন্তরটা তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে দিও, তোমার হাবিবের ভালোবাসায় পরিপূর্ণ করে দিও। আহ তারপরে সাধারণভাবে বলা যে আমার জন্য যা ভালো হবে দুনিয়া এবং আখেরাতে তা দান করো। বা এইরকম আরেকটা দোয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন আরবিতে, তো আরবিতে তো মনে থাকবে না, যেটা আমি প্রত্যেকবারই করে থাকি আরবিতে, যে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ও আরেকটা দোয়া করা, যে আমরা যেন আমাদের আমাদের আহ আপনজন প্রিয় সেটা না বলে, আমরা যেন তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করতে পারি, এবং যাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করি নাই তাদেরকে তুমি তোমার তরফ থেকে সন্তুষ্ট করে দিও, যাতে তারা আমাদেরকে মাফ করে দেয়। কারণ বান্দারা যদি মাফ না করে, কিয়ামতের দিন বিপদ, সব নেকি নিয়ে যাবে, তারপরে গোনা চাপিয়ে দেওয়া হবে তাদের। তো এই দোয়াটা আমি একজনের কাছেই শুনেছিলাম জীবনে, এক আলেমের কাছে। এখন যেটা বললাম, আর কারোর কাছে শুনি নাই। সমস্ত মুসলমানকে মাফ করো, হাদিসে আছে যত মুসলমান আছে তত নেকি দিয়ে দিবেন আল্লাহ তাআলা দোয়া করলে। সমস্ত মুসলমানকে এবং মানুষকে হেদায়েত দান করো, আহ, হেফাজত, মাগফিরাত, রহমত, উত্তম গুণাবলী দান করো। উত্তম গুণাবলীর বদলা হলো বেহেশত, জান্নাতুল ফেরদৌস। উত্তম গুণাবলীর বদলা হলো জান্নাতুল ফেরদৌস। তারপরে ওই দোয়াটা তো অত্যন্ত প্রসিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন বলে সাহাবারা বলেছেন। রব্বানা, ওনার এভাবে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াই করুক না কেন,
শেষ পর্যন্ত এটাতে আসতে নিউনি, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। তাওয়াফের সময় দুটো দুটো জিনিস সুন্নত থেকে পাই আমরা। এক হলো যে শুরু করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাজরে আসওয়াদ কালো পাথরের দিকে হাত উঠিয়ে চাইলে আপনি চুমু খেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়ে শুরু করেছিলেন, কিন্তু আপনি দূর থেকে করছেন, কাছে যাওয়া সম্ভব না। এটা সুন্নত থেকে পাওয়া যায়। তারপরে যা ইচ্ছা আপনি দোয়া করতে থাকেন। সাফা মারওয়া যখন যাচ্ছেন, যা ইচ্ছা আপনি দোয়া করতে থাকেন নিজের মন থেকে। ওই বই পড়ে পড়ে প্রথম তাওয়াফে এই দোয়া, দ্বিতীয় তাওয়াফে এই দোয়া, তৃতীয় তাওয়াফে এই দোয়া, এগুলা সুন্নত থেকে না। শুধু 4 নম্বর কোনায় যখন আপনি যাবেন, তারপরে আবার প্রথম কোনায় আসবেন, ওই সময়টায় রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত। আম, আল্লাহর কাছে রিজিক চাওয়া, আল্লাহ রিজিক দান করেন, এবং সেটা আল্লাহর কাছে চাওয়া। তাহলে আল্লাহ যে প্রভু, আল্লাহ দানকারী, সেটা আমরা স্বীকার করি। প্রত্যেক মুহূর্তে আমাদেরকে রক্ষা করো, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। আল্লাহুম্মা ইন্না আসালুকাল আফিয়া, আমাদেরকে আফিয়াত ওয়ালা জীবন দান করো। দুনিয়াতে দুনিয়ায় ভালাই, দুনিয়ার সমস্ত ভালাই, আখিরাতের সমস্ত ভালাই। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতুন তৈয়বা, পবিত্র জীবন দান করো। শয়তানের ধোঁকা থেকে, নফসের তাড়না থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করো। উত্তম দিনে, উত্তম স্থানে, উত্তম ক্ষণে মৃত্যু দান করো। শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে কলেমা সহ যেন মৃত্যু হয়। তারপরে এটা আবার স্মরণ করাচ্ছি যে আমি সেগুলা চাই আপনার কাছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন, এবং সেগুলা থেকে পানা চাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চেয়েছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সময় তো বেশি নিয়ে ফেললাম, আমি আর লিস্ট থেকে পড়ছি না। কেউ নতুন নতুন দোয়ার দরখাস্ত করেছেন বলে আমার মনে পড়ছে না। আহ, শুধু মনে পড়ছে যে আমাদের অংশগ্রহণকারী আহ, দুজন ঠিকমতো যোগদান করতে পারছেন না গুরুতর অসুস্থ থাকার কারণে। তার মধ্যে একজন লিয়াকত আলী আহ, জামালপুরে থাকে, আরেকজন ফেরদৌসি বেগম কানাডায় থাকে, হাসপাতালে আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আরিফিন আহমেদকে সুস্থতা দান করেন, বেগম চাঁদ সুলতানাকে সুস্থতা দান করেন। উনি ডাক্তার দেখাচ্ছেন, ওনার কিছু সমস্যা শারীরিক, এবং জিনাত জিতু দোয়া চেয়েছিল, মামুন কুরেশি দোয়া চেয়েছিল। আহ, আমার নাতি অসুস্থ যাচ্ছে, ইব্রাহিম মিজান, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আবু বকর সাহেবের কথা বলেছি কিনা মনে পড়ছে না। সালমা রহমান সহসার একটা মেসেজের কথা মনে পড়লো, ইমানের শিক্ষা দেয় আমাদেরকে। আহ, সে, আমি ওখান থেকে আর পড়ছি না, পড়তে গেলে সময় লাগবে। সে লিখেছে এরকম যে আমি আহ, মসজিদ হারাম শরীফের ভিতরে আহ, আমি মনে মনে বলছি যে আল্লাহ, এই একটা কোরআন আমি যেন পাই যেটা পড়া সহজ। আরবি কোরআন শরীফে একটু আমাদের, আমরা যে বগদাদি কায়দায় আমাদের উপমহাদেশে যে কোরআন শরীফ বের হয় সেই সেরকম না, তাদের একটু অন্যরকম। তো এটা বাঙালিদের পক্ষে বা ভারতীয় মুসলমানদের পক্ষে, পাকিস্তানের মুসলমানদের পক্ষে পড়া একটু একটু
দুষ্কর। তো সে দোয়া করলো মনে মনে, আল্লাহর কাছে চাইলো যে আহ, একটা কোরআন শরীফ দাও যেটা আমি সহজেই পড়তে পারি। আমি বলার সঙ্গে সঙ্গে একজন মহিলা আমাকে অনেকগুলো সবুজ কোরআন শরীফের মাঝখান থেকে একটা অন্য কালারের কোরআন শরীফ ছিল, ওইটা দিলেন। আমি কোরআন শরীফ পড়া শুরু করলাম, মানে যেটা আমরা পড়তে পারি। তারপরে বাকি বিবরণ, কি কি পাঠ করলো এবং ইত্যাদি। তো এর আগে বলেছিলাম যে চেয়ার চেয়েছিল, মনে হয় আল্লাহ একটা চেয়ার হলে ভালো হতো, আল্লাহ তাআলা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে মনে রাখবেন যে কষ্ট করে গিয়েছে আল্লাহর মেহমান, কষ্টের পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এ- এটা হলো দোয়া কবুল, এবং দোয়া কবুলের জায়গায় গিয়েছে। তো এই জন্য এত সহজে দোয়া কবুল করিয়ে আল্লাহ তাআলা ইমান বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ রাস্তায় বের হলে পরে আল্লাহ তাআলা ইমান মজবুত করে দেন, এরকম বিভিন্ন জিনিস দেখিয়ে। তো লিস্ট আমি আর পড়লাম না, যদিও আমার ওই এদের লিস্টটা, যারা ক্যান্সারে আক্রান্ত এদের কথা সবচেয়ে আমার কাছে ইয়ে মনে হয়, মানে আহ, হৃদয় বিদারক। যারা ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন। রোজি ক্যান্সার আক্রান্ত মানে এখন আক্রান্ত না, তারা চিকিৎসার মধ্যে দিয়ে গিয়েছে বা কেউ চিকিৎসার মধ্যে দিয়ে আছে। রোজি, রেশমা, ডক্টর কানিজ হাসিনা, ছবি আপা, আমার বোন হাসনা বেগম, হাবিবুর রহমান, আমার কলেজের ছোট ভাই তুলি অস্ট্রেলিয়ায়। এই কয়টা নাম আমার মনে পড়ছে, বাকি নাম আমি আর পড়তে পারলাম না। ওদের যারা আপনজন, প্রিয়জন, নিকটজন কবরে শায়িত, আল্লাহ তাআলা সবার প্রতি সর্বোত্তম ব্যবহার দেখান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া লাহু। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা। وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا دينا إلا قضيته، ولا مجاهدا إلا نصرته، ولا مظلوما إلا نصرته، ولا مسلما إلا رحمته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم، يا ذو الجلال والإكرام، يا مالك الملك، يا فاطر السماوات والأرض، أنت ولي في الدنيا والآخرة। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে যা কিছু শোনার এবং বলার তৌফিক দিয়েছো সমষ্টিগতভাবে, এবং যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ। এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, আমাদের সমস্ত মুরব্বী, আমাদের পিতামাতা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমরাও যখন কবরে যাব আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। আমরা যখন কিয়ামতের দিন আপনজন সহ উঠবো,
তোমার আরশের নিচে ছায়া দিও এবং হিসাব সহজ করে দিও আল্লাহ। যখন মিজান দাঁড়িপাল্লা বসানো হবে আল্লাহ, আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে, আমাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। যখন বেহেশতের পালা আসবে আল্লাহ, আমাদের প্রতি সর্বোত্তম ব্যবহার দেখিও। দোজখ পার করিয়ে নিও আল্লাহ এবং সর্বোত্তম ব্যবহার দেখিও। জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করিও। যেই রাস্তা, যেই পথ বেহেশতের জান্নাতুল ফেরদৌসের দিকে গিয়েছে, সেই পথে আমাদেরকে পৃথিবীর জীবনে অধিষ্ঠিত রেখো। সব সময় শয়তানের ধোঁকার থেকে, নফসের তাড়নার থেকে, মানুষের কুমন্ত্রণার থেকে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে আমাদেরকে রক্ষা করে রেখো আল্লাহ। প্রতিটা মুহূর্তে, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। এবং এবং তোমার সন্তুষ্টি পাওয়ার পরে সর্বোত্তম দিনে, সর্বোত্তম স্থানে, সর্বোত্তম ক্ষণে আমাদের আমাদের রূহ কলেমা পাঠ করার পর যেন তোমার কাছে হাজির হয়। শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর যেন তোমার কাছে হাজির হয় আল্লাহ। যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট আল্লাহ, আমাদেরকে তোমার রহমতের এবং মাগফিরাতের এবং হেফাজতের এবং হেদায়েতের ছায়াতলে, চাদরে আবৃত রেখো সব সময়ের জন্য। এবং আমাদের সন্তান সন্ততিকে আবৃত রেখো, সমস্ত মুসলমানকে আবৃত রেখো এবং তাদের সন্তান সন্ততিকে আবৃত রেখো। সমস্ত মানুষকে হেদায়েত দান করো আল্লাহ। যাদের কপালে হেদায়েত নাই আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দিও। যাদের কপালে হেদায়েত নাই আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দিও। যাদের কপালে হেদায়েত নাই আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দিও। যত মানুষ অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, তুমি তাদের অভাব অনটন দূর করে দিও। যারা নির্যাতন নিষ্পেষণের মধ্যে আছে, তুমি তাদের নির্যাতন নিষ্পেষণ দূর করে দিও। যারা তোমার দিনের মেহনত করে যাচ্ছে, তাদের মেহনত কবুল করে নিও এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই প্রয়াসও কবুল করে নিও এবং আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। এবং আমাদের এই মেহনতকে কিয়ামত পর্যন্ত জারি রেখো আল্লাহ। আল্লাহ, তোমার প্রতি এবং তোমার বান্দাদের প্রতি পুরাপুরি দায়িত্ব যেন পালন করতে পারি। তোমার বান্দাদের প্রতি যদি দায়িত্ব পালন করে না থাকি, তো তাদেরকে খুশি করে দিও, যাতে করে তারা আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ। এবং ভবিষ্যতে পুরাপুরি দায়িত্ব যেন বুঝতে পারি এবং পালন করতে পারি। তোমার ভালোবাসা আমাদের অন্তরে দিও, দান করো এবং তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে দান করো। সমস্ত মুসলমানকে মাফ করে দিও আল্লাহ, তাদেরকে কবুল করে নিও, আমাদেরকেও কবুল করে নিও আল্লাহ। তোমার শান মতো চাইতে পারলাম না, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.